স্টাডি পয়েন্ট চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। আজ আমরা টপ কারেন্ট অ্যাফেয়ার্স 2025-26 নিয়ে আলোচনা করব। কোশ্চেন নাম্বার 1, কোন দল 2025-26 সৈয়দ মুশতাক আলী ট্রফি জিতেছে? এটা বিজয়ী দল ঝাড়খণ্ড। আর যদি বলা হয় পরাজিত দল কোনটা, সেটা হচ্ছে হরিয়ানা। এটা কততম সংস্করণ? 18তম সংস্করণ। এবং এই মুশতাক আলী ট্রফি এটা একটা ক্রিকেট টুর্নামেন্ট। এবং যদি বলা হয় এই সিরিজের প্লেয়ার এই যে ট্রফিতে প্লেয়ার অফ দ্য সিরিজকে অনুকূল রায় ঝাড়খণ্ড থেকে। নেক্সট কোয়েশ্চেন, কোন দেশ সুলতান আজলান শাহ কাপ 2025 শিরোপা জিতেছে? বেলজিয়াম। আর রানার আপ ভারত। 2025 সুলতান আজলান শাহ কাপ হকি সম্বন্ধীয় এবং এর আয়োজক দেশ হচ্ছে মালয়েশিয়া। এবং হকির সাথে সম্বন্ধীয় 3 নম্বর, 72তম জাতীয় ভলিবল চ্যাম্পিয়নশিপে কোন দল পুরুষদের শিরোপা জিতেছে? এটা পুরুষ চ্যাম্পিয়ন রেলওয়ে পুরুষদের। আর যদি বলতো মহিলাদের, সেক্ষেত্রে হতো কেরালা। দ্য ওপেন টাইটেল অ্যাট দ্য ওয়ার্ল্ড র্যাপিড চেস চ্যাম্পিয়নশিপ 2025 কে জিতেছে? এটা জিতেছে ম্যাগনাস কার্লসেন নরওয়ে থেকে। যদি বলে দ্য ওয়ার্ল্ড র্যাপিড চেস চ্যাম্পিয়নশিপ 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছে? এটা অনুষ্ঠিত হয়েছিল দোহা, কাতারে। এবং ভারত থেকে কে পেয়েছে? ভারত থেকে পেয়েছে অর্জুন এরিগোসি ব্রোঞ্জ। এবং মহিলাদের তরফ থেকে পেয়েছে কোনেরু হাম্পি। এবং রাশিয়ার থেকে স্বর্ণপদক পেয়েছে আলেকজান্ডার গোরিয়াচকিনা। নেক্সট কোয়েশ্চেন, কে বিশ্বের সর্বকনিষ্ঠ হাইট রেটেড দাবা খেলোয়াড় হয়েছেন? মধ্যপ্রদেশের সৌভাগ্য সিং কুশওয়াহা। 3 বছর মাত্র বয়স, 3 বছর বয়স, ভেরি ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন। 3 বছর বয়সী বিশ্বের সর্বকনিষ্ঠ হাইট রেটেড দাবা খেলোয়াড় হয়েছেন। ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন এটা। মাত্র 3 বছর বয়সী একজন বাচ্চা, এর নাম হচ্ছে সৌভাগ্য সিং কুশওয়াহা, বিশ্বের সর্বকনিষ্ঠ হাইট রেটেড দাবা খেলোয়াড় হয়েছেন। নেক্সট কোয়েশ্চেন, কে প্রথম ভারতীয় বোলার যিনি টেস্ট, ওডিআই এবং টি-20তে 100টি উইকেট নেন? জসপ্রীত বুমরা। কোন দল এফআইএইচ মেন্স জুনিয়র হকি বিশ্বকাপ 2025 জিতেছে? এটা জার্মানি। 8th টাইটেলে আয়োজক দেশ ভারত। ভারতের মধ্যে ভারতের চেন্নাই। এখানে চেন্নাই থেকে একটা ইনফরমেশন, আমাদের যে ভারতে যে 8টা ক্লাসিক্যাল ড্যান্স আছে, 8টা ক্লাসিক্যাল ড্যান্স, আর যে 8টা ক্লাসিক্যাল ড্যান্স আছে, ক্লাসিক্যাল ডান্স, তার মধ্যে যে সব থেকে পুরনো ভারতনাট্যম, এনএটি ভারতনাট্যম, এটা তামিলনাড়ুর থেকে। এক্সট্রা ইনফরমেশন। আর যদি বলা হয় যে এফআইএইচ মেন্স জুনিয়র হকি বিশ্বকাপ 2025-এ রানার আপ স্পেন এবং তৃতীয় স্থানে ভারত। ইম্পর্টেন্ট। নেক্সট কোয়েশ্চেন, কোন দেশ প্রথমবার WSF স্কোয়াশ বিশ্বকাপ 2025 জিতে ইতিহাস তৈরি করেছে? ভারত। ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন এটা। WSF স্কোয়াশ বিশ্বকাপ 2025 জিতে ইতিহাস তৈরি করেছে প্রথমবার ভারত। এবং এটা আয়োজিত হয়েছে কোথায়? চেন্নাই। আর রানার আপ হংকং। 87তম সিনিয়র জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে কে মহিলা একক খেতাব জিতেছে? এটা একমাত্র মহিলা একক খেতাব জিতেছে সূর্য করিশ্মা তামিরি। ইম্পর্টেন্ট এটাও। মহিলাদের টি-20 আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ উইকেট পেয়েছেন কে? এটা হচ্ছে দীপ্তি শর্মা। এর কিছু এক্সট্রা ইনফরমেশন এলাবোরেট যদি করা হয়, যেমন ভারতীয় অলরাউন্ডার দীপ্তি শর্মা 2025 সালের ডিসেম্বরে
টি-20 খেলাতে দীপ্তি শর্মা টি-20 আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ উইকেট পেয়েছেন হলো তিরুবনন্তপুরমে শ্রীলঙ্কার বিপক্ষে পঞ্চম খেলাটিতে। পঞ্চম টি-20তে অস্ট্রেলিয়ার যে একজন ভালো মহিলা বোলার মেগান শার্ট, যে 151টা উইকেট পেয়েছিল, তাকে পিছনে ফেলে সে 152টা উইকেটের নতুন রেকর্ড করে একটা নতুন মাইল ফলক তৈরি করেছে। যদি বলে যে যে কাকে পরাজিত করেছে, এক্সট্রা কোশ্চেন, সেটা হচ্ছে অস্ট্রেলিয়ার প্লেয়ার মেগান শার্টকে, এবং সে 151টা উইকেট পেয়েছিল, আর দীপ্তি শর্মা 152টা। ইম্পর্টেন্ট এটাও। কোন দেশ 2025 ডেভিস কাপ টাইটেল জিতেছে? ইটালি। 2025 ডেভিস কাপ টেনিস টুর্নামেন্ট, এটা হলো একটা টেনিস টুর্নামেন্ট, আর এটা কততম সংস্করণ? 113তম সংস্করণ। এবং কে কাকে পরাজিত করেছে? ইতালি স্পেনকে পরাজিত করেছে। নেক্সট কোশ্চেন, কোন দেশ 2025 ফিফা অনূর্ধ্ব-20 বিশ্বকাপ, বা যেটাকে বলা হয় আন্ডার-20 বিশ্বকাপ জিতেছে? কোন দেশ? মরক্কো জিতেছে এটা, এবং এটা পরাজিত করেছে কাকে? আর্জেন্টিনাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। আয়োজক দেশ কোথায়? চিলিতে আয়োজিত হয়েছে এই খেলাটা। আর এই যেটা ফিফা অনূর্ধ্ব-20 বা আন্ডার-20 বিশ্বকাপ, এখানে সেরা খেলোয়াড় ওথামানে মামা, মরক্কোর থেকে দিতে পারে, এটা ভালো কোশ্চেন। ওথামানে মামা মরক্কো থেকে। 2025 এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে কোন দেশ পদক তালিকার শীর্ষে আছে? এটার যদি বলা হয় কোন দেশ পদক তালিকার শীর্ষে আছে, যদি দেখা হয় পদককে কটা পদক পেয়েছে, আমাদের ইন্ডিয়া 6টা গোল্ড পেয়েছে এই আর্চারিতে। ইন্ডিয়া পেয়েছে 6টা গোল্ড, 3টা সিলভার, 1টা ব্রোঞ্জ, টোটাল 10টা। আর সাউথ কোরিয়া 2টা মাত্র গোল্ড আছে, 4টা সিলভার, 4টা ব্রোঞ্জ, এটাও 10টা। আর চাইনিজ তাইপি 1টা গোল্ড, 1টা সিলভার, ব্রোঞ্জ পায় নাই, 2টা মাত্র, তাহলে টোটাল হচ্ছে 2টা। তাহলে যদি বলে যে বিজয়ীকে পদক তালিকার শীর্ষে আছে কে? ইন্ডিয়া। আর যদি বলা হয় যে পুরুষদের ব্যক্তিগত বিভাগে কে সব গোল্ড পেয়েছে, সে হবে ধীরজ বোম্বাদেওয়ারা। আর মহিলাদের ক্ষেত্রে ব্যক্তিগতভাবে অঙ্কিতা ভকত এই গোল্ড পেয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। এরপর নেক্সট কোয়েশ্চেন, কোন শহর 2030 কমনওয়েলথ গেমস আয়োজন করবে? 2030 কমনওয়েলথ গেমস যে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরে আয়োজিত হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা 2030 কমনওয়েলথ গেমস। এরপর কিছু এক্সট্রা ইনফরমেশন, যেমন 2010 সালে ভারতের নিউ দিল্লিতে প্রথমবার কমনওয়েলথ গেমস আয়োজিত হয়েছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা স্ট্র্যাটেজিকে, যে কত সালে কমনওয়েলথ গেমস আয়োজিত হয়েছিল প্রথমবার ভারতে, সেটা হচ্ছে 2010 সালে। নেক্সট হচ্ছে উদ্বোধনী অনুষ্ঠানে কে ছিলেন? প্রিন্স চার্লস। এবং ভারতের তৎকালীন যে রাষ্ট্রপতি প্রতিভা পাটিল। এইখানে একটা প্রথম একটা কোশ্চেন হবে যে ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতিকে, সেক্ষেত্রে হবে কিন্তু প্রতিভা পাটিল। যদি কোশ্চেন একটু ট্রিকি কোশ্চেন হয় যে নিম্নলিখিত কোন রাষ্ট্রপতি কমনওয়েলথ গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সেটা হবে প্রতিভা পাটিল, তৎকালীন রাষ্ট্রপতি প্রতিভা পাটিল। আর এই খেলাতে ভারত 101টা পদক জিতেছিল, যার মধ্যে 38টা গোল্ড ছিল, 27টা সিলভার এবং 36টা ব্রোঞ্জ। এবারে কিছু এক্সট্রা আরও পয়েন্ট যদি বলি, যে যেহেতু 2030 কমনওয়েলথ গেমস আমাদের ভারতের আহমেদাবাদ, গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরে আয়োজিত হবে। এরপর আহমেদাবাদ রিলেটেড কিছু ইম্পর্টেন্ট ফ্যাকচুয়াল কোশ্চেন, যেমন আহমেদাবাদ হচ্ছে ভারতের গুজরাট রাজ্যের বৃহত্তম শহর। আহমেদাবাদ হচ্ছে বৃহত্তম শহর। 2 নম্বর, ভারতের প্রথম ইউনেস্কো ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজ সিটি বা বিশ্ব ঐতিহ্যপূর্ণ শহর হচ্ছে আহমেদাবাদ।
ভেরি ইম্পর্ট্যান্ট একটা স্ট্র্যাটেজিকে, ভেরি ইম্পর্ট্যান্ট। এটা ভারতের প্রথম ইউনেস্কো ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজ সিটি বা বিশ্ব ঐতিহ্যপূর্ণ শহর হচ্ছে আহমেদাবাদ। আর একে ভারতের ম্যানচেস্টার বা বোস্টন অফ ইন্ডিয়া বলা হয়। এটা তো ম্যাক্সিমাম পরীক্ষাতে পড়েইছে অনেকবার করে। আর তার থেকেও আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, লোথাল হিস্ট্রিতে যে লোথাল আছে হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতায়, লোথাল যে ফার্স্ট ডকইয়ার্ড সন্ধান পাওয়া গেছিল সেটা এই গুজরাটের আহমেদাবাদে অবস্থিত। এবং এই যে লোথালকে লোথালকে তৎকালীন এনসিয়ান মানে তখনকার দিনে যেটা এনসিয়েন্ট ইন্ডিয়ার ম্যানচেস্টার বলা হতো। এনসিয়েন্ট ইন্ডিয়ার ম্যানচেস্টার বলা হয় একটা দিক ওদিক হয়ে যাচ্ছে, বলা হয়। ভেরি ইম্পর্ট্যান্ট। এরপর নেক্সট কোয়েশ্চেন, কে ভারতের 91তম দাবা গ্র্যান্ডমাস্টার হয়েছেন? 91তম দাবা গ্র্যান্ডমাস্টার এটা হচ্ছে রাহুল পিভিএস চেন্নাই থেকে। আর যদি বলা হয় 90তম গ্র্যান্ডমাস্টার সেক্ষেত্রে হবে 90তম দাবা গ্র্যান্ডমাস্টার ইলাম পার্থি এআর, এটা চেন্নাই তামিলনাড়ু। নেক্সট কোয়েশ্চেন, 2025 সালের বিশ্ব বক্সিং কাপে পদক তালিকায় শীর্ষে আছে কোন দেশ? আমাদের ভারত আছে 2025 সালে বিশ্ব বক্সিং কাপের পদক তালিকায় ম্যাক্সিমাম মেডেল ভারতই পেয়েছে। যদি বলা হয় এই যে 2025 যে বিশ্ব বক্সিং কাপ আয়োজিত হয়েছে সেটা ফাইনাল অনুষ্ঠিত হয়েছে কোথায়? গ্রেটার নয়ডাতে অনুষ্ঠিত হয়েছে। ভারতের স্বর্ণজয়ী ভারতের ক্ষেত্রে কে গোল্ড পেয়েছে, যেমন পুরুষদের ক্ষেত্রে যদি বলা হয় সেক্ষেত্রে হবে সচিন সিওয়াচ 60 কেজি বিভাগে এবং হিতেশ গুলিয়া হচ্ছে 70 কেজি বিভাগে। আর মহিলাদের ক্ষেত্রে যদি বলে মীনাক্ষী হুদা 48 কেজি বিভাগে, নিখাত জারিন 51 কেজি বিভাগে আর নুপুর সেওরান। এটা হলো। এবারে যদি একটু ডিটেলসে দেখা যায় নেক্সট স্লাইডে কিছু এক্সট্রা ইনফরমেশন, যেমন 2025 সালের বিশ্ব বক্সিং কাপ এটা কবে থেকে কবে খেলাটা হয়? বিশ্ব বক্সিং কাপ 31শে মার্চ থেকে শুরু করে 22শে নভেম্বর 2000 পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল। এই ডেটটা ইম্পর্টেন্ট। 31শে যদি বলে যে 2025 সালের বিশ্ব বক্সিং কাপ কত থেকে কত তারিখ পর্যন্ত হয়, সেটা হচ্ছে 31শে মার্চ থেকে 22শে নভেম্বর 2025 পর্যন্ত হয়েছিল। 19টি দেশের পুরুষ ও মহিলা 10টা ওজন বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। নেক্সট, ফার্স্ট যে ইভেন্ট বা প্রথম পর্যায়টি কোথায় হয়? এটা হয়েছিল ব্রাজিলের ফোজ দ্য ইয়াচুয়াতে অনুষ্ঠিত হয়েছিল। যদি স্পেলিংয়ে কিছু ভুল হয় সরি তার জন্য। দ্বিতীয় পর্যায়ে সেটা কাজাকিস্তানের আস্তানায় অনুষ্ঠিত হয়েছিল। আর ফাইনাল যেটা থার্ড ইভেন্ট বা ফাইনাল ইভেন্ট সেটা ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়। ফাইনালে ভারত 9টা গোল্ড পায়, 6টা সিলভার, 5টা ব্রোঞ্জ সহ 20টা পদক জিতেছে। এটা ভেরি ইম্পর্টেন্ট। যদি বলে যে ফাইনালে ভারত কতগুলো মেডেল পায়, সেটা হচ্ছে 20টে। ফাইনালে ভারত 20টা মেডেল পায়, 9টা গোল্ড, 9টা গোল্ড। যদি বলে কটা মেডেল পায় ভারত, সেক্ষেত্রে আমি বলতে পারবো 9টা গোল্ড, 6টা সিলভার আর 5টা ব্রোঞ্জ। এটা মনে রাখা দরকার আছে। আর যেটা ইম্পর্টেন্ট যে কবে থেকে কত তারিখ পর্যন্ত হয়, 31শে মার্চ থেকে 22শে নভেম্বর 2025। ফার্স্ট ইভেন্ট হয়েছিল নিম্নলিখিত কোন দেশে? ব্রাজিলে। সেকেন্ড ইভেন্ট হয়েছিল কাজাকিস্তানের আস্তানায়। আর থার্ড ইভেন্ট বা ফাইনাল ইভেন্ট সেটা নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়। নেক্সট কোশ্চেন,
কোন দেশ মহিলা কাবাডি বিশ্বকাপ 2025-এর শিরোপা জিতেছে? আমাদের ভারত জিতেছে মহিলা কাবাডি বিশ্বকাপ 2025-এর শিরোপা ভারত জিতেছে। এই যে মহিলা কাবাডি বিশ্বকাপ 2025, এটা কোথায় অনুষ্ঠিত হয়েছে? এটার অনুষ্ঠিত হয়েছে ঢাকাতে, বাংলাদেশের যে ঢাকা সেখানে। আর এটা এবং পরাজিত করেছে কাকে? চীনা তাইপেইকে। নেক্সট কোয়েশ্চেন, টি-20 আন্তর্জাতিক ক্রিকেটে 100টি উইকেট নেওয়া প্রথম ভারতীয় বোলারকে? এটা হচ্ছে 100টি উইকেট নেওয়া প্রথম ভারতীয় বোলার হচ্ছে অর্শদীপ সিং। অর্শদীপ সিং টি-20 আন্তর্জাতিক ক্রিকেটে 100টি উইকেট বা 100 উইকেট নেওয়া প্রথম ভারতীয় বোলার অর্শদীপ সিং। এই যে ফার্স্ট অ্যান্ড লাস্ট, এই যে ভারতের প্রথম, এগুলো কিন্তু স্ট্যাটিক জিকে উইথ কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন, কারেন্ট এক্সামের জন্য ইম্পর্টেন্ট এটা। এরপর নেক্সট কোয়েশ্চেন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 50 বলে একদিনের আন্তর্জাতিক দ্রুততম শতরান করেন কে? এটা হচ্ছে যেন আমাদের ভারতীয় মহিলা ক্রিকেটার স্মৃতি মান্ধানা। 50 বলে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম শতরানকারী স্মৃতি মান্ধানা করেছিল এটা। আর এটা 2025 সালের সেপ্টেম্বর মাসে তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ওডিআই ম্যাচে এই রেকর্ড করেন, যা ভারতের হয়ে ওডিআই ক্রিকেটে পুরুষ ও মহিলা, ভীষণ ইম্পর্টেন্ট এটা, পুরুষ এবং মহিলা মিলিয়ে, শুধু মহিলা কিন্তু নয়, পুরুষ ও মহিলা মিলিয়ে দ্রুততম সেঞ্চুরির নতুন রেকর্ড, দ্রুততম সেঞ্চুরির নতুন রেকর্ড করেছে। আর যদি বলে যে ইতিপূর্বে কে করেছিল, ইতিপূর্বে কোহলি করেছিল, কিন্তু সেটা 100 রান করেছিল 52 বলে, 52 বলে 100 রান 2013 সালে। এটা কিন্তু স্ট্যাটিক জিকের কোয়েশ্চেন, এটা স্ট্যাটিক জিকের, এটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন, এটা স্ট্যাটিকের, এটা স্ট্যাটিকের এই কোয়েশ্চেনটা। তাহলে যদি বলে যে 52 বলে 100 রানকারী প্রথম ভারতীয় প্লেয়ারকে, সেটা হচ্ছে বিরাট কোহলি 2013 সালে। আর যদি বলে যে 50 বলে 100 রানকারী প্রথম ভারতীয় প্লেয়ারকে পুরুষ এবং মহিলা মিলিয়ে, সেক্ষেত্রে হবে স্মৃতি মান্ধানা। নেক্সট কোয়েশ্চেন, 2025 সালের বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে কোন দেশ পদক তালিকায় শীর্ষে ছিল? সেটা হচ্ছে ব্রাজিল। আর যদি বলা হয় যে 2025 বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারতের পজিশন কত? সেটা হচ্ছে যে ভারতের পজিশন 10ম স্থানে। এটা ইম্পর্টেন্ট, এটাও কিন্তু পড়তে পারে যে, এবং এটার আয়োজক শহর কোথায়? এটা নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল। আর পদক তালিকাতে ভারত আছে 10ম স্থানে, আর দ্বিতীয় স্থানে আছে চীন, আর প্রথম হচ্ছে ব্রাজিল, দ্বিতীয় চীন, আর 10ম স্থানে হচ্ছে ভারত, যেখানে ভারত প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে 6টা গোল্ড পাইছে, 9টা সিলভার আর 7টা ব্রোঞ্জ। এবার যদি বলা হয় ভারতের স্বর্ণজয়ী বা গোল্ড কে কে পায়? নিশাদ কুমার হাই জাম্পে, শৈলেশ কুমার হাই জাম্পে, সন্দীপ সঞ্জয় সাগর জ্যাভলিন থ্রোতে, সুমিত আন্তিল জ্যাভলিন, রিঙ্কু হুডা জ্যাভলিন, আরও এক্সট্রা আছে রিঙ্কু হুডা। এটাকে ভালো কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন, কোন দেশ 2025 মহিলা ক্রিকেট বিশ্বকাপ জিতেছে? এটা হচ্ছে যে আমাদের ভারত 2025 মহিলা ক্রিকেট বিশ্বকাপ, একদম কারেন্ট নিউজ, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যে যদি বলে যে 2025 মহিলা ক্রিকেট বিশ্বকাপ জিতেছে কে? ভারত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন যে কোনো এক্সামের জন্য। যদি বলা হয় এটার আয়োজক দেশকে, ভারত এবং শ্রীলঙ্কা মিলে হয়েছিল। রানার্স আপ কাকে হারাইছে এটাতে, বা কাকে পরাজিত করেছে? দক্ষিণ আফ্রিকাকে। এই খেলাটাতে ক্যাপ্টেন কে ছিল? হরমনপ্রীত কৌর। যদি বলা হয় 2025 মহিলা ক্রিকেট বিশ্বকাপে ক্যাপ্টেনশিপ কে করছিলেন, সেক্ষেত্রে হবে হরমনপ্রীত কৌর। যদি বলা হয় হরমনপ্রীত কৌর, হরমনপ্রীত কৌর। ম্যান অফ দ্য সিরিজ যদি বলা হয় কে? দীপ্তি শর্মা। আর সর্বাধিক রান যদি বলে কে করেছে, সেটা লরা ওলভাট, দক্ষিণ আফ্রিকার সর্বাধিক রান আর সর্বাধিক উইকেট নিয়েছে দীপ্তি শর্মা, 22টা। দীপ্তি শর্মা সর্বাধিক উইকেট।
এই ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটা যে কোনো পরীক্ষার জন্য। নেক্সট কোয়েশ্চেন, কোন দেশ 2025 পুরুষদের টি-20 এশিয়া কাপের শিরোপা জিতেছে? 2025 পুরুষদের টি-20 এশিয়া কাপের শিরোপা জিতেছে আমাদের ভারত জিতেছে হলো। আর এটার আয়োজক দেশকে আরব আমিরাত বা যাকে আমরা ইউএই বলি। রানার্স আপকে পাকিস্তান, পরাজিত দেশ হচ্ছে পাকিস্তান। এই অধিনায়ক কে ছিল? সূর্যকুমার যাদব। ম্যান অফ দ্য সিরিজ যদি কে বলা হয়, অভিষেক শর্মা ভারতের। আর সর্বাধিক রান কে করেছে? অভিষেক শর্মা। আর সর্বাধিক উইকেট নিয়েছে কুলদীপ যাদব। এগুলো প্রতিটা কোশ্চেনেই একটা যে চ্যাম্পিয়ন কে ছিল এটুকু জানলেই হবে না, এখনকার যে পরীক্ষার পরিস্থিতি সমস্ত ইন ডিটেলসই জানাটা দরকার আছে। এটাকে যা 17-18টা করে গ্রুপ ডিতে কারেন্ট অ্যাফেয়ার্স যেহেতু দিচ্ছে। নেক্সট কোয়েশ্চেন, কোন দল 2025 অন্ধ মহিলা টি-20 বিশ্বকাপ জিতেছে? এটা বিজয়ী দল হচ্ছে ভারত টি-20 এবং এটা প্রথম সংস্করণ অন্ধ মহিলা টি-20 বিশ্বকাপ 2025। বিজয়ী হচ্ছে ভারত। আর যদি বলা হয় রানার আপ কে, যদি বলা হয় সেটা হচ্ছে নেপাল। অন্ধ মহিলা টি-20 বিশ্বকাপ, এটা একটু এক্সেপশনাল কোয়েশ্চেন। অন্ধ মহিলা টি-20 বিশ্বকাপ, অন্ধ মহিলা টি-20 বিশ্বকাপ। আমরা হামেশাই শুনে থাকি টি-20 বিশ্বকাপ, কিন্তু অন্ধ কথাটা প্রায় শোনা যায় না, তার জন্য এটা এক্সেপশনাল। এরপর নেক্সট কোয়েশ্চেন, আইসিসি মেন্স টি-20 ওয়ার্ল্ড কাপ 2026 জন্য টুর্নামেন্ট অ্যাম্বাসেডর হিসেবে কাকে মনোনীত করা হয়েছে? এটা হচ্ছে আইসিসি মেন্স টি-20 ওয়ার্ল্ড কাপ 2026। এই যে 2026 জন্য টুর্নামেন্ট অ্যাম্বাসেডর হিসেবে রোহিত শর্মাকে মনোনীত করা হয়েছে। আইসিসি পুরুষদের টি-20 বিশ্বকাপ, যেটা আইসিসি মেন্স টি-20 বিশ্বকাপ আর কি 2026, এবং এটার আয়োজক দেশ কে? ভারত এবং শ্রীলঙ্কা। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা। নেক্সট কোয়েশ্চেন, কোন দল 2025-26 দলীপ ট্রফি জিতেছে? এটা হচ্ছে সেন্ট্রাল জোন। বিজয়ী হচ্ছে যে সেন্ট্রাল জোন। দলীপ ট্রফি এটা ক্রিকেট টুর্নামেন্ট একটা রিলেটেড কাপ বটে, দলীপ ট্রফি। আর যদি বলা হয় যে ক্রিকেট সম্বন্ধীয় আর কি কাপ হয়, যেমন হয় জিডি বিড়লা, জিডি ক্রিকেট সম্বন্ধীয় আর কি কাপ হতে পারে, কি কাপ আছে, যেমন জিডি বিড়লা ট্রফি, জিডি ক্রিকেট সম্বন্ধীয় কিছু আলাদা কাপ, যেমন এনাদার কাপ, যেমন জিডি বিড়লা ট্রফি। তারপর বিজয় হাজারে ট্রফি, বিজয় হাজারে ট্রফি। এটা তো ভীষণভাবে ইম্পর্টেন্ট। বিজয় হাজারে ট্রফি কোন খেলার সাথে সম্বন্ধীয়? সেটা হচ্ছে ক্রিকেট। এটা স্টেট লেভেলের এক্সামে অনেকবার পড়েছে এটা, বিজয় হাজারে ট্রফি। আর এই যে যেটা বলছিলাম যে কোন দল 2025-26 দলীপ ট্রফি জিতেছে, সেটা হচ্ছে সেন্ট্রাল জোন। এবং দলীপ ট্রফি ক্রিকেট সম্বন্ধীয় এবং ক্রিকেট সম্বন্ধীয় আর ক্রিকেট সম্বন্ধে আরও যে সমস্ত কাপ, যেমন জিডি বিড়লা ট্রফি ইম্পর্টেন্ট, এটা বিজয় হাজারে ট্রফি একটা ইম্পর্টেন্ট। আর যদি বলে কাকে পরাজিত করেছে দক্ষিণ জোনকে, সিরিজের সেরা খেলোয়াড়কে সার্নস জেন, বানানটা একটু চেক করে দেখে নেবেন, সেন্ট্রাল জোন থেকে সার্নস জেন। নেক্সট কোয়েশ্চেন, বিহারের প্রথম মহিলা ফাইট মাস্টার কে? হচ্ছে মারিয়াম ফতিমা। বিহারের প্রথম মহিলা ফাইট মাস্টার মারিয়াম ফতিমা, ইনি বিহারের মুজফ্ফরপুর থেকে বিলংস করেন। নেক্সট কোয়েশ্চেন, স্পিড স্কেটিং বিশ্ব চ্যাম্পিয়নশিপ 2025-এ ভারতের প্রথম স্বর্ণপদক কে জিতেছে? স্পিড স্কেটিং বিশ্ব চ্যাম্পিয়নশিপ 2025-এ ভারতের প্রথম স্বর্ণপদক কে জিতেছে? এটা জিতেছে আনন্দ কুমার ভেলকুমার।
কিছু এক্সট্রা পয়েন্ট, যেমন এই যে স্পিড স্কেটিং বিশ্ব চ্যাম্পিয়নশিপ 2025, এটার আয়োজক দেশ হচ্ছে চীন, অনুষ্ঠিত হয়েছিল অ্যাকচুয়ালি চীনে। আর বিজয়ী হচ্ছে আনন্দ কুমার ভেলকুমার তামিলনাড়ুর থেকে। তিনি 2টা গোল্ড পাইছে, 1000 মিটার স্প্রিন্ট ও ম্যারাথন, একটা ব্রোঞ্জ পদক জিতেছেন। জুনিয়র পুরুষ বিভাগে কৃষি শর্মা গোল্ড 1000 মিটারে, এবং অনিশ রাজ ব্রোঞ্জ জিতেছেন। আর পদক তালিকাতে শীর্ষে আছে কলম্বিয়া। যদি বলে, এটা ইম্পর্টেন্ট, যে যদি বলা হয় যে নিম্নলিখিত এই যে স্পিড স্কেটিং বিশ্ব চ্যাম্পিয়নশিপ 2025-এ পদক তালিকাতে শীর্ষে কোন দেশ আছে, সেটা হবে কলম্বিয়া। শীর্ষে কোন দেশ আছে? কলম্বিয়া। নেক্সট কোয়েশ্চেন, 2025 ডায়মন্ড লিগ ফাইনালে পুরুষদের জ্যাভলিন থ্রো খেতাব কে জিতেছে? এই যে 2025 ডায়মন্ড লিগ ফাইনালে পুরুষদের জ্যাভলিন থ্রো খেতাব, এটা জিতেছে জুলিয়ান ওয়েবার। ডায়মন্ড লিগ ফাইনাল 2025 এটা অনুষ্ঠিত হয়েছে কোথায়? এটা সুইজারল্যান্ডের জুরিখে অনুষ্ঠিত হয়েছে। আর এটা যদি বলা হয় বিজয়ীকে জুলিয়ান ওয়েবার, আর রানার আপ মিনস সেকেন্ড পজিশনে নীরজ চোপড়া। রানার আপ হচ্ছে নীরজ চোপড়া জ্যাভলিন থ্রোতে। এই নীরজ চোপড়ার নাম আমরা হামেশাই প্রায় শুনেই থাকি। নেক্সট কোয়েশ্চেন, 2025 সালের বিশ্ব তীরন্দাজি চ্যাম্পিয়নশিপে ভারত কতগুলি স্বর্ণপদক জিতেছে? এটা একটা। 2025 সালের বিশ্ব তীরন্দাজি চ্যাম্পিয়নশিপে ভারত কতগুলো স্বর্ণপদক জিতেছে? একটা। এই যে 2025 সালে যে বিশ্ব তীরন্দাজি চ্যাম্পিয়নশিপ, সেটার আয়োজক দেশ হচ্ছে দক্ষিণ কোরিয়া। আর দক্ষিণ কোরিয়ার এই খেলাটাতে 2টা গোল্ড পেয়েছে, একটা সিলভার পেয়েছে, 4টা ব্রোঞ্জ পেয়েছে। আর আমাদের ভারত একটা গোল্ড আর একটা সিলভার, একটা গোল্ড একটা সিলভার আমাদের ভারত পেয়েছে এই খেলাটাতে বিশ্ব তীরন্দাজি চ্যাম্পিয়নশিপ। নেক্সট কোয়েশ্চেন, ভারতের বৃহত্তম স্পোর্টস কমপ্লেক্স কোন শহরে উদ্বোধন করা হয়েছে? যেটা বৃহত্তম স্পোর্টস কমপ্লেক্স, এটা আমাদের ভারতের আহমেদাবাদ, গুজরাট রাজ্য, আর তার আহমেদাবাদ শহরে বৃহত্তম স্পোর্টস কমপ্লেক্সের এটা যেটার নাম হচ্ছে যে বীর সাভারকার স্পোর্টস কমপ্লেক্স। এটা ভারতের আহমেদাবাদ শহরে অবস্থিত এবং এটার উদ্বোধন করেছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নেক্সট কোয়েশ্চেন, খেলো ইন্ডিয়া বিচ গেমস, বা যেটাকে আমরা বলে থাকি KIBG, খেলো ইন্ডিয়া বিচ গেমস KIBG, এই যে 2025 পদক তালিকায় শীর্ষে রয়েছে কোন রাজ্য? খেলো ইন্ডিয়া বিচ গেমস 2025-এর পদক তালিকায় শীর্ষে আছে মণিপুর। এটা আছে মণিপুর। ক্লিয়ার হলো? বাস এইটুকুই, মোটামুটি 33-34টা কোয়েশ্চেন হলো। থ্যাংক ইউ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। থ্যাংক ইউ।